হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে। আজকে করব চিকেন রান্না। চিকেন রান্না তো সবাই করো, আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কম তেল মশলা দিয়েই আজকে চিকেনটা রান্না করব। চলো শুরু করা যাক। প্রথমেই দেখো, চিকেনটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে মাংসের জন্য আলু কেটে নিয়েছি, এখানে মশলা পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা সমস্ত মশলা পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একে একে মাংসতে দেবো যে আলুটা, এই আলুটা ভেজে নেব। আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আলুটাকে তো নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে একটু তেজপাতা, একটু গোটা জিরে দিয়ে দেবো। পেস্ট করা মশলাটাকে দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু চিনি, চিনি দিলে না কালারটা সুন্দর হয়। আর দেবো একটু হলুদ, একটু লবণ, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো তো হয়ে গেছে, এখন চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে একটু নেড়ে চেড়ে নেব, চিকেনটা সুন্দর করে কষিয়ে নেব। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, ওর ভিতর ভেজে রাখা আলুটাকে দিয়ে দেবো, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো চিকেনে। আমি খুব বেশি জল দেবো না, যেহেতু চিকেনটাকে অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন একটু ঢাকা দিয়ে রাখবো, প্রায় 10 মিনিট মতো পর ঢাকনা খুলে চিকেনটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু স্যান্ডউইচের মির্চি গুঁড়ো, যাতে কালারটা সুন্দর হয়। আবার একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো একটু সানরাইজের গরম মশলা গুঁড়ি। চিকেনটাকে একটু নেড়ে চেড়ে চিকেনটা আমার একদম রেডি, এখন নামিয়ে নেব। বন্ধুরা, সবাই তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো, চিকেনটাকে নামিয়ে নিয়েছি। কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে। এই চিকেনটা একদম কম তেল ঝাল মশলা দিয়ে করেছি, খেলে শরীরে কোনো ক্ষতি করে না। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর একটি ভিডিওয়। বাই।